সব দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি। তৃণমূল ভবনে খয়ের আসলে নিহত তৃণমূল নেতা অশোক ঘোষের পরিবার। আজ দুপুর 1:30 নাগাদ তৃণমূলের সদর দফতরে আসেন তাঁরা। নিহত অশোক ঘোষের স্ত্রী, ছেলে ও মেয়ের সঙ্গে এসেছেন সিউড়ির তৃণমূল বিধায়ক স্বপনকান্তি ঘোষ। নিহত তৃণমূল নেতার ছেলে বিশ্বজিৎ ঘোষ জানিয়েছেন, মুকুল রায়ের সঙ্গে কথা বলার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তাঁরা। ঘটনায় মূল অভিযুক্ত জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের অনুগামী বলে পরিচিত অশোক মুখোপাধ্যায়। যদিও ঘটনার পর থেকেই পুলিশের খাতায় ফেরার তৃণমূলের বর্তমান ব্লক সভাপতি। অধরা খুনের ঘটনায় বাকি 7 অভিযুক্ত। সব অভিযুক্ত ধরা না পড়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে নিহত তৃণমূল নেতার পরিবার। দুর্ভোগ যেন কিছুতেই কাটছে না পাহাড়বাসীর। টানা 3 দিনের প্রাকৃতিক বিপর্যয় লণ্ডভণ্ড দার্জিলিং। মোর্চার আন্দোলনে স্তব্ধ ছিল জনজীবন। পর্যটক শূন্য পাহাড়ে নতুন করে বাঁচার রসদ খুঁজছিল দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং। কিন্তু ফের বেসামাল পাহাড়, তবে এবার প্রকৃতির দোষে। সোমবার থেকে শুরু হওয়া প্রবল ঝড় বৃষ্টিতে পুরোপুরি বিপর্যস্ত দার্জিলিংয়ের জনজীবন। উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি, গাছ পড়ে অবরুদ্ধ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। অঝোর ধারায় বৃষ্টির ফলে দফায় দফায় ব্যাহত উদ্ধার কাজ। সমতলের সঙ্গে যোগাযোগের একমাত্র ভরসা এখন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার 2টি বাস। সন্ধে নামলেই এখন আধার নামছে পাহাড়ে। মোমবাতির আলোয় রাতের কাজ ছাড়ছেন সাধারণ মানুষ, কিন্তু সেখানেও সংকট। মোর্চার হুঁশিয়ারির জেরে বন্ধ দোকানপাট, নেই খাবার, পানীয় জল। অন্যদিকে পাহাড়ে ধরপাকড় ও তল্লাশি অব্যাহত। মঙ্গলবার রাতে কার্শিয়াং থেকে গ্রেফতার করা হয়েছে জিটি সদস্য বরুণ ভুজেলকে। পুলিশ সূত্রে খবর, পুরনো মামলাতে এই গ্রেফতার। এ নিয়ে মোট 11 জন জিটি সদস্যকে গ্রেফতার করল পুলিশ। বাইপাস বেহাল ছিলই। গত কয়েকদিনের বিরামহীন বৃষ্টি বাইপাসের বেহাল দশাকে প্রকট করেছে কয়েক গুণ। রাস্তায় গতি কমেছে, বেড়েছে দুর্ঘটনার আশঙ্কা। স্কুল, কলেজ থেকে অফিস, রোজ প্রাণ হাতে করে যাতায়াত। অভিযোগ, বাইপাসের এই হাল দেখেও হেলদোল নেই কেএমডিএ। কয়েকদিন আগেই বাইপাস পরিদর্শন করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, কিন্তু অবস্থার বদল ঘটেনি। রুবি থেকে সায়েন্স সিটি পর্যন্ত দুদিকের রাস্তায় অবস্থা সবচেয়ে খারাপ। রোজকার সঙ্গী তীব্র যানজট। সায়েন্স সিটি থেকে উল্টোডাঙ্গা পর্যন্ত রাস্তার অবস্থাও শোচনীয়। রুবি থেকে রাসবিহারীর দিকে যেতে গেলেও সেই একই অভিজ্ঞতা। অথচ এই বাইপাসের ধার বরাবর রয়েছে একাধিক বেসরকারি হাসপাতাল, প্রতিনিয়ত অ্যাম্বুলেন্সের আনাগোনা। কিন্তু বাইপাস পড়ে রয়েছে অনাদরে, যার জেরে ভোগান্তিতে আমজনতা। বর্ষায় ভরা পুকুর ভেবে ভুল করবেন না, এটা পাতিপুকুর আন্ডারপাস। অবিরাম বৃষ্টির জেরে এখন আন্ডারপাসের এই হাল। এলাকার যানজট এড়াতে 2012 সালের 2রা জুলাই উদ্বোধন হয় পাতিপুকুর আন্ডারপাসে। অভিযোগ, উদ্বোধনের পর থেকে এই ছবির সঙ্গে পরিচিত স্থানীয় মানুষ। একটু বৃষ্টি হলেই জল জমে যায়, ভোগান্তি বাড়ে আমজনতার। এবারে টানা বৃষ্টিতে আরো ঘোরালো হয়েছে পরিস্থিতি। প্রায় কোমর সমান জল, আটকে যাচ্ছে গাড়িও। গোটা পরিস্থিতিতে তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় মানুষ। জলমগ্ন হয়ে রয়েছে দমদম পার্কের বিভিন্ন এলাকাও। জল জমেছে কালিন্দী ও এসকে দেব রোডে। অনেক বাড়িতেও জল ঢুকে গিয়েছে। প্রায় গৃহবন্দী কয়েক হাজার মানুষ। পানীয় জলের পাইপলাইন ডুবে যাওয়ায় বাড়ছে সংক্রমণের আশঙ্কা। পুরসভার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে দুপুরে ভিআইপি রোড অবরোধ করেন দমদম পার্কের বাসিন্দারা। এখানে জল আসে পাতিপুকুর, বেলগাছিয়া, কাশীপুর এইসব জায়গা থেকে জল এই খাল দিয়ে আসে। এদিকে লকগেট বন্ধ থাকে, পুরো দমদম পার্ক ওভারফ্লাড হয়ে যায়। এবং শুধু একদিন নয়, ডেজ টুগেদার। এখন গত 3 দিন ধরে আমাদের কোমর সমান জল আমাদের বাড়ির সামনে, এবং আমাদের গ্যারেজ, নিচের তলায় যারা থাকেন, যারা গ্রাউন্ড ফ্লোরে থাকেন, সব ভেসে গেছে। এবং 3 দিন ধরে একভাবে জল আছে। ঘটনাস্থলে যান লেকটাউন থানার আইসি এবং স্থানীয় কাউন্সিলর। পাম্প হাউস তৈরির আশ্বাস দিলে অবরোধ ওঠে। জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ।